গরুর মাংস এই দেশের খাদ্য, এই উপমহাদেশের খাদ্য। এখানে বেদ থেকে শুরু করে সমস্ত কিছুতে গরুর মাংস খাওয়ার প্রচলন প্রচুর পাবেন। আপনাকে সহজ একটা বই বলে দিতে পারি, বেদের যুগে ক্ষুধা সমস্ত ধর্ম এরা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র পয়সা দেওয়া বন্ধ করলে। এই ঈশ্বর আল্লাহ ভগবান বলে কিছু নেই। যারা নাস্তিকতার চর্চা করে, যারা যুক্তিবাদের চর্চা করে, তারা এদের এই চালাকিগুলোকে ধরে ফেলে। ভারতবর্ষের বহু রাজ্যে আরএসএস কর্মীরা গরুর মাংস খায়। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন গরুর মাংস না খেলে ভালো হিন্দু হওয়া যায় না, যদিও সেটা গৃহসূত্র থেকে আরম্ভ করে বহু ব্রাহ্মণ্য শাস্ত্রে লিখিত আছে। কিন্তু শুভেন্দু অধিকারী একজন মুসলিমের বাড়িতে গিয়ে, শামসুদ্দিনের বাড়িতে গিয়ে গোমাংস খেলেন, খেয়ে একজন বিশুদ্ধ সনাতনী হলেন, হিন্দু তো বলতে পারছি না, সনাতনী হলেন। তো এই যে শুভেন্দু অধিকারী ভারতবর্ষকে সেকুলার রাষ্ট্র নয়, নাস্তিকতা এই করবে ওই করবে হুমকি টুমকি দিচ্ছে, তো উনি নিজে একদিকে সনাতনী বলছেন, আবার ভারতকে আবার হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন। সনাতনী রাষ্ট্র কেন বানাতে চাইছেন না? আচ্ছা, এই যে সনাতনী শব্দটা, এটা ব্যবহার হওয়া শুরু হয়েছে কত বছর? আপনি যদি দেখেন তাহলে এই শব্দটা ব্যবহার হয়েছে খুব রিসেন্ট। এই শব্দটা ব্যবহার হয়েছে, এই শব্দটার আগে কোনো ব্যবহারই ছিল না, এটা নতুন আমদানি করা শব্দ। যাই হোক, উনি গরুর মাংস খেতেন বা এখন খান কি খান না জানি না, তবে গরুর মাংস মুসলিমদের খাবার নয়, এটুকু আমি পরিষ্কার করে বলতে চাই। গরুর মাংস এই দেশের খাদ্য, এই উপমহাদেশের খাদ্য। যে ইসলাম ধর্ম, আরব কান্ট্রিতে যে ইসলাম ধর্ম এসছে, সেই আরবে গরু হয় না, সহজ কথায় বুঝতে হবে। ওখানে তারা উটের মাংস খেত এবং দুম্বা। এখানে বেদ থেকে শুরু করে সমস্ত কিছুতে গরুর মাংস খাওয়ার প্রচলন প্রচুর পাবেন। আপনাকে সহজ একটা বই বলে দিতে পারি, বেদের যুগে ক্ষুধা, বইটি পড়লে পরে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে বেদের যুগে ক্ষুধা, এই বইটি পড়লে পরিষ্কার বুঝতে পারবেন যে বেদের যুগে কীভাবে গরু খাওয়া হতো। তো এটা এরা সুশ্রুতি দিতে চায়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখে। এর বাইরে আর কিছু না, এগুলোকে মানুষকে বুঝতে হবে। এর থেকে বেশি কিছু আর বলার আর কোনো জায়গা নেই। এটা মানুষকে বুঝলেই এটা মানুষ বুঝতে পারবে যে এটা ওরা ঠিক কথা বলছে না। সেকুলারিজম নিয়ে বিজেপি গোটা ভারতবর্ষে অনেক কথা বলছে, হঠাৎ করে শুভেন্দুর মাথায় কি পোকা নাড়া দিল যে হঠাৎ করে নাস্তিকদের বিরুদ্ধে বলতে শুরু করলো? দেখুন, ধর্মের এরা হচ্ছে গিয়ে ধর্ম ব্যবসা, ধর্মটা হচ্ছে গিয়ে একটা ব্যবসা। পুঁজিবাদীদের শোষণের একটা বড় একটা হাতিয়ার হচ্ছে গিয়ে ধর্ম, শোষণের একটা বড় হাতিয়ার। সাধারণ মানুষকে শোষণ করতে হবে, তার জন্য একটা হাতিয়ার দরকার হয়। বিভিন্ন রকম রাষ্ট্রযন্ত্র যেরকম একটা হাতিয়ার, ঠিক সেরকমভাবেই ধর্ম আর একটা হাতিয়ার। এই হাতিয়ারকে কাজে লাগিয়ে এরা শ্রমজীবী মানুষের শোষণ করে। এই শ্রমজীবী মানুষকে শোষণ করার জন্যই ধর্মের টুপিগুলো পরানো হয়। এর থেকে এটাই হচ্ছে গিয়ে ধর্মের মূল কাহিনী। এটা যেদিন মানুষ বুঝে যাবে, সেদিন ধর্মকে ছুঁড়ে ফেলে দেবে। শুধু একটা কথা যদি আমি আপনাকে বলি, এই সমস্ত ধর্ম এরা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র পয়সা দেওয়া বন্ধ করলে। মানুষ ধার্মিক তো, তাদের আমি বলবো যে তারা ধার্মিক থাকুক, শুধু অর্থ বা সেই সমমূল্যের কোনো কিছু দেবে না, তাহলে সমস্ত ধর্মগুলোতে তালা লেগে যাবে। সমস্ত ভগবান আর ঈশ্বর আল্লাহ গড কিছুই থাকবে না, তালা লেগে যাবে শুধু অর্থটা দেওয়াটা বন্ধ করলে। তাহলে এই জায়গাটাতে মানুষ যদি বুঝতে পারে, তাহলে দেখবে যে ধর্ম বলে কিছু হয় না, এই ঈশ্বর আল্লাহ ভগবান বলে কিছু নেই। সে তো বুঝতে পারলাম, কিন্তু শুভেন্দু অধিকারী যে বারবার বহু জায়গায় সেকুলারিজম বিরোধিতা করছে এবং কোথায় গিয়ে প্যারালালি শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছে, দেখো আমি পাকিস্তানি দেখতে গেলে। তার কারণ একজন পাকিস্তানি বা একজন অদেশ বিরোধী মানুষ সবসময় ভারতীয় সংবিধানের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু এই অধিকারী এত সাহস কোথা থেকে পাচ্ছে? তার কারণ এত কিছু বলার পরেও সে চুপচাপ রয়েছে, এত টাকা খাচ্ছে, ভিডিও আছে। এটা কি মানে চোরের মায়ের বড় বলা হয়ে যাচ্ছে সংবিধানের বিরোধিতা করে? দেখুন, বুর্জিয়া সংবিধানের অনেকগুলো সুযোগ সুবিধা আছে, এরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগায়। এই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানোর জন্য এই ধরনের সমস্ত ব্যবস্থাগুলো তৈরি করে রাখে। এবার এই যে যারা সেকুলার, তাদের বিরুদ্ধে বলার মূল কারণই হচ্ছে এদের চালাকিগুলো সেকুলাররা ধরে ফেলে। যারা নাস্তিকতার চর্চা করে, যারা যুক্তিবাদের চর্চা করে, তারা এদের এই চালাকিগুলোকে ধরে ফেলে এবং সেই চালাকিগুলো তারা মানুষের সামনে নিয়ে আসে। ফলে তাদের ব্যবসার ক্ষতি হবে। তারা যদি সেকুলারিজমের বিরুদ্ধে না বলে, তাহলে তাদের যে বিজনেস, সেই ব্যবসার ক্ষতি।
তাদের ব্যবসা, নিজেদের ব্যবসা বাঁচাবার জন্যই তারা সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকতার বিরুদ্ধে কথা বলে। এ বাদে আর কোনো কিছু নেই। শুধুমাত্র সেই জায়গাটাই হচ্ছে গিয়ে এদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে ব্যবসা এবং পুঁজিপতিদের দালালি করা, এটাই মূল লক্ষ্য। এবং সেটা করতে গিয়ে তারা যে কাজগুলো যেভাবে কথা বলা দরকার হয়, তাদের রাষ্ট্র ক্ষমতাকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো তারা করে। ফলে আমাদেরকে সেই জিনিসগুলোই আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে এবং মানুষের কাছে সেগুলোই আমরা উপস্থাপন করি। আপনার নাম? আমার নাম বাপি সমাদ্দার।